माल्यदान করার জন্য अच्युतानंद प्रभु को माल्यदान कर सकते हैं। Hare Krishna. Hare Krishna. আমি এসেছি এখানে আপনাদের সঙ্গ দিতে নয়, আপনাদের সঙ্গ লাভ করার জন্য। বৃদ্ধ বয়সে কেউ আমার কাছে আসে না। আগে আমাকে ভয় করতো সবাই, এখন আমি সবাইকে ভয় করি। এটা বোঝার চেষ্টা করুন। এই যেমন আপনারা আছেন এখন ইয়ং, আপনার ছেলেরা ভয় করছে, স্ত্রী ভয় করছে। আপনি বৃদ্ধ হয়ে গেলে স্ত্রী ছেলে যা বলবে তা আপনাকে শুনতে হবে, তাই না? বৃদ্ধ হয়ে গেলে পুরোটাকে ভয় করার কিছু নেই। আর এখন রোজগার করছে না, বসে বসে খাচ্ছে, বসে বসে খায়। বৃদ্ধ হয়ে গেলে রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ড হয়ে গেলে কে আর টাকা দেবে? জমা টাকাও যা ওই। তাহলে আমি এখন শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। বিজন বল্লভ গিরিবর ধারী। যশোদানন্দন কুঞ্জতরঞ্জন যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী।
Vancha kalpatarubhasya kripasinubhaiva cha patitanam pavanebhyo vaishnavebhyo namo namo. তো আমার বয়স বেশি এখন, ফলে আওয়াজ একটু গন্ডগোল হতে পারে, তবুও যতখানি সম্ভব বলবো। সংক্ষেপে সময় কম, 7টার সময় নৃসিংহ মহারাজ দেবেন না, 7টার সময় আপনার থাকবেন নৃসিংহ মহারাজের লেকচার, খুব পাওয়ারফুল, বহুপাঠী সিস্টেম। আমি তো এই তার আগে আমি শেষ করে দেব। তাহলে আমরা কোথার থেকে এলাম? কে বলতে পারে? আমরা এসেছি কোথার থেকে? গোলক বৃন্দাবন থেকে। গোলক বৃন্দাবন থেকে এলাম। কোথায় এলাম? মায়াপুর ধামে এলাম। সবাই তো আর মায়াপুর ধামে আসতে পারে না। কেউ কলকাতায়, কেউ দিল্লি, কেউ বোম্বে, কেউ ম্যাড্রাস, কেউ আমেরিকা, কেউ জার্মান, কেউ ফ্রান্স, এরকম এক এক জায়গায় এক এক রকম ব্যক্তিরা সব ঘুরে বেড়াচ্ছে, চেহারা আলাদা। আমেরিকা লোকদের চেহারা দেখবেন লাল টক 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 করছে, দেহের মধ্যে রক্ত বেরোচ্ছে একেবারে। আবার বিহারে গেলে সব কালো, ব্ল্যাক, অল ব্ল্যাকিশ, কালো। বিহারে সব কালো। আর আমরা যারা এখানে আছি দুই রকম ভাজাভাজি, বেশি কালো নয় আর বেশি ফর্সাও নয়। তাহলে বোঝার চেষ্টা করুন, আপনার যখন 5 বছর বয়স ছিল কিনা এক সময়, তখন কে নাম ছিল? এখন কি নাম? যারা একজন বলুন কি নাম? জোহান। জোহান এখন নাম। কত বয়স? 20। যখন 5 বছর তখন কি নাম ছিল? জোহান ছিল। 5 বছরের নাম ছিল জোহান, এখন 20 বছরে কি নাম? জোহান। আবার যখন 50 বছর হবে তখন কি নাম? জোহান হবে। আবার যখন 80 বছর হবে তখন কি নাম? জোহান। আবার 100 বছর হবে জোহান।
তাহলে 5 বছর, 20 বছর, 23 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, এতগুলো জোহান, কোনটা জোহান? কেউ উত্তর দিতে পারে কোনটা, কোন কোন সময়টা জোহান? কেউ উত্তর দিতে পারছে না। একটাও জোহান নয়। 5 বছরও জোহান নয়, 10 বছরও জোহান নয়, 50 বছরেও জোহান নয়, 100 বছরের জোহান নয়। তার আগে ছিল মাতৃ জঠরে নাকি জোহান? হ্যাঁ, মাতৃ জঠর ছিল, তখন কেউ নাম জোহান ছিল? তখন জোহান নাম ছিল। মাতৃ জঠরে কিন্তু জোহান নাম ছিল না। 5 বছর থেকে জোহান 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 জোহান, একটাও জোহান নয়। আমি তাহলে জোহান নয়। আমি আরেকটা সহজ উদাহরণ দেখি। এর গায়ে একটা ছোটা আছে, নিচে একটা জামা আছে। হ্যাঁ, না জামা, তার নিচে একটা গেঞ্জি আছে, তারপরে শরীরটা আছে। তাহলে ও শরীরটা কি গেঞ্জিটা শরীর? গেঞ্জিটা শরীর না, জামাটা শরীর না, গেঞ্জি এই সোয়েটারটাও শরীর না, ভেতরে দেহটা আলাদা। তেমনি আমাদের যে জড় দেহটা, আমাদের যে জড় দেহটা এখন কি জীবিত না মৃত? আমরা সব জীবিত। আবার আমাকে দেখা যাবে 80 আর 5 বছর বাদে হরে কৃষ্ণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আমাকে শুয়ে রাখবে, আমাকে শুয়ে রাখবে, আর চেতনা নেই আজ শরীরের মধ্যে। আছে সে চেতনা? এখন চেতনা আছে তো নাকি? আর মরে গেলে চেতনা থাকবে? কে চলে গেল? আত্মা। ভেরি গুড, এটা এরা জানে সব কিছু। আত্মা। তাহলে আমি শরীর না আত্মা? ভেরি গুড, এত উত্তর দিতে হচ্ছে। আমি শরীর নই, আমি আত্মা। তাহলে আমার আত্মা কোথায় আছে? শরীরের হৃদয়ের অন্তঃস্থলে। হৃদয়ের অন্তঃস্থলে আমার আত্মা আছে। আর এর পরিমাণ কত? কেবল বলে একটা চুলের অগ্রভাগে 10,000 ভাগ। চিন্তা করুন, একটা চুল, তাও গোড়ার দিকে নয়, অগ্রভাগে সরু। আবার তাকে 10,000 ভাগ করলে কিছু দেখা যাবে না। এইটু হচ্ছে আমি আত্মা। এই আত্মা যখন দেহ চলে যাবে তখন দেহটা মৃত। তাহলে আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা। তাহলে আমি যদি আত্মা হই, তাহলে আমি পুরুষ নই, আমি স্ত্রীলোক নই। এরা বলছে আমরা স্ত্রীলোক, আসলে স্ত্রীলোক না। আবার এরা বলছে আমরা পুরুষ, এরা পুরুষ লোক নয়। আমরা স্ত্রীলোক নই, আমরা পশু নই, আমি মেয়ে নই, ছেলে নই, ঠাকুর দাদা নই, কাকা নই, জেঠিমা নই, দেবরাজ ইন্দ্র নই। আমি ব্রহ্মা নই, চতুর্থ ব্রহ্মা। 4টে মাথা, 10টা মাথা, 1000 মাথা, 100 মাথা, লক্ষ মাথা ব্রহ্মা আছে। ব্রহ্মাণ্ডে অনেকগুলো ব্রহ্মাণ্ড। তাহলে এগুলো আমি কিছু নই, আমি হচ্ছে আত্মা। একটু বুঝে গেছে এতক্ষণ পর্যন্ত? কে বুঝে নেয় হাত তুলুন। বুঝে গেছে সবাই, আমি আত্মা। এবার নেক্সট, এই আত্মাটা এলো কোথার থেকে? কে বলতে? পরমাত্মাতে। পরমাত্মাকে কৃষ্ণ। ভেরি গুড, একটু ভালো জানে, মাতাজি খুব ভালো জানেন দেখছি। পরমাত্মা হচ্ছে কৃষ্ণ। তাহলে আমি কার অংশ? কৃষ্ণের অংশ।
দরকার নেই আমার। আমি এখানে শেষ করে দিতে পারি। আমি পরমাত্মা আত্মা যে কৃষ্ণ যে পরমাত্মা তার অংশ, আমি এটা তো বুঝে গেছি সবাই। এটা তো বিশাল জ্ঞান, এটাই জগতের লোকেরা জানে না। এই জগতের লোকেরা জানে না যে আমি আত্মা, আমি দেহ নই, আমি মেয়ে নই, আমি পুরুষ নই, আমি ডাক্তার নই, আমি ইঞ্জিনিয়ার নই, আমরা সম্রাট নই, আমি প্রধানমন্ত্রী নই, আমি রাষ্ট্রপতি নই, আমি দেবরাজ ইন্দ্র নই, ব্রহ্মা নই। আমি ব্রহ্মার ভিতরে যে আত্মা আছে আর আমার আত্মার মধ্যে পার্থক্য আছে? একটু ভালো উঠতে পারছে। ব্রহ্মার ভিতরে যে আত্মা আর আমার ভিতরে আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রহ্মার ভিতরে যে আত্মা আর একটা সাপের ভিতরে যে আত্মার মধ্যে পার্থক্য আছে? পার্থক্য নেই। দেখুন বলছে একটা সাপ এইবারে চলছে, ছবল দেবে একটু বাদে, আপনাকে একটু বাদে ছবল দেবে, আর ভিতরে আত্মা আছে, যাদের চলছে কি করবে? ওরও তো মৃত্যু হয়, ওরও তো মৃত্যু হচ্ছে আমাদের মতো। তাহলে ওই যে সাপ, তার ভিতরে যে আত্মা, আমার ভিতরে যে আত্মা, ব্রহ্মার শরীরে যে আত্মা, প্রত্যেকটা স্বতন্ত্র আত্মা, একটা আত্মা না। এখানে আমরা যতগুলি আছি অতগুলো আত্মা। এগুলোর কারণ সব কৃষ্ণের অংশ। আর কৃষ্ণ থাকে কোথায়? গোলক বৃন্দাবনে। তাহলে আমার থাকা উচিত কোথায়? গোলক বৃন্দাবনে থাকা উচিত। আর এলাম কোথায়? আমরা এলাম ভুলক এলাম। কে বলছে? ভেরি গুড, এই উত্তরটা খুব ভালো হয়েছে। আমরা ভুলক, ভূলোকের নিচে অটল বিতল সুতল তলাতল পাতা, আর ভূলোকের মধ্যে ছয় গোলক, মহলোক, জহলোক, গোলক, ব্রহ্মলোক, এই জগতের সীমা। তারপরে মাঝখানে একটা নদী আছে, বিরজা নদী। বিরজা নদী, তার ওপারে চেন জগৎ শুরু হয়ে গেল। আপনি এখানকে দেখতে পাবেন না, আপনি ব্রহ্মলোকে দেখতে পাবেন না। আর বিরজা নদী তো পরের কথা। বিরজার পরে সদাশিব লোক, সদাশিব লোকের পরে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠের মধ্যে কে বলতে পারে? না, বৈকুণ্ঠের মধ্যে অযোধ্যা। অযোধ্যা, অযোধ্যার মধ্যে অযোধ্যার মধ্যে দ্বারকা, দ্বারকার মধ্যে মথুরা। কে বলেছে? হাতুলো। মথুরা কে বলেছে? ভেরি গুড, অনেক প্রবলে বই পড়েছে। মথুরা, মথুরার মধ্যে দেখো কোথায় আমরা ছিলাম, কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। আর বলছে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার প্রেমিকা। অনেকদিন ধরে প্রেমিকাকে দেখছি না, পাচ্ছি না। ও হয়তো আরেকটা ছেলের সঙ্গে বোধহয় গল্প করছে মনে হচ্ছে। আমাকে এখন পছন্দ করছে না, আমাকে এখন পছন্দ করছে না। আরেকটা ছেলেকে পছন্দ করছে। আমার দুর্ভাগ্য, অনেক কষ্ট করে একটাকে খুঁজে পেয়েছিলাম, তাও হাতছাড়া হয়ে গেল। তাহলে 84 লক্ষ যদি ভ্রমণ করে, বললাম মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি যে দেহ নই, আমি যে আত্মা, সেটাকে উপলব্ধি করতে হবে। কি করে? এই জগতের লোকেরা জানে না, আমিও জানতাম না। আমিও জানতাম না যে আমি দেহ নই, আত্মা। আমি জানতাম, আমার এখন মুরারি গুপ্ত, আগে একটা নাম ছিল, অন্য নাম বলবো না।
সেইটাই আমি জানতাম। আমি অমুক লোক, খুব শাসন করে থাকতাম। আর মেয়েদের দিকে মাঝে মাঝে একটু তাকাতাম, ভাবতাম যদি কেউ যদি একটা কটাক্ষ করে আমার জীবনটা সফল হয়ে গেল। হ্যাঁ, আর এখন কি করছি, মেয়ে দেখলে সব দূরে চলে যাচ্ছি, মেয়ে দেখলে দোষার দূরে, বাবা আমাকে তাকাবে আর আমার ইন্দ্রিয়গুলো গরম হয়ে যাবে। একটা মেয়ে যখন তাকাবে আমার ইন্দ্রিয় গরম হয়ে গেলে তখন ফল রাউন হয়ে যাবো, আমি পতন হয়ে যাবে আমার। তাই মাতাজি যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে সম্মান করতে হবে, কেননা তাদের গর্বে কৃষ্ণ ভক্ত উৎপাদন হবে। এই জন্য আমাদের মনে করতে হবে যে মাতাজিদের খুব সম্মান, তাদেরকে সম্মান করতে হবে। হ্যাঁ, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। কেন এই মাতাজি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কৃষ্ণ প্রসাদ খাচ্ছে, সাধু সঙ্গ করছে, ভাগবত শ্রবণ করছে, ধামে বাস করছে। অতএব এর গর্ভে যে সন্তান আসবে সে হবে কৃষ্ণ ভক্ত। আর বাইরে যারা মাছ মাংস ডিম পেঁয়াজ খায় তাদের গর্ভে আছে সব ওষুধ। প্রবাদ বলেছে, দুই রকম লোক আছে এই জগতে, দুই রকম, তিন রকম নয়, দুই রকম, সুর আর অসুর। সুর দন্ত স্বর সুর, অসুর। তার আগে অদিন কি হবে, অসুর। এই জগতে দুই রকম লোক আছে, সুর আর অসুর। সুর কারা আর অসুর কারা? যারা এই জগতে আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই চারটের মধ্যে আর কিছু জানে না। রোজগার করছে কোটি কোটি টাকার মালিক, আর খাওয়া দাওয়া ফুর্তি, নেশা, মদ, দামি দামি সমস্ত খাচ্ছে, হুইস্কি এসব খাচ্ছে। এরা মনে করে আমি খুব বড় মন্ত্রী। দেখুন না ওরা কি খায়, রাতে বেলা একদম মাথা খারাপ হয়ে যাবে, কাদের সঙ্গ করে। আর এদিকে প্রধানমন্ত্রী হয়ে গেল, ভিতরে অন্যরকম। এসব প্রধানমন্ত্রী, অনুমন্ত্রী, তরুণমন্ত্রী, রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতিরা আলাদা, ওদের সম্মান করতে হবে। রাষ্ট্রপতিরা খুব শান্তশিষ্ট, কোয়ালিফাইড, ওরা কোয়ালিফাইড। ওরা আরো এদিক ওদিক দায়িত্ব করা যায় না। রাষ্ট্রপতি ওদের মর্যাদা আছে একটা। তো এইভাবে আমরা কোটি কোটি জনম ধরে এই জন্ম উৎসবকে ভ্রমণ করছি, আর আমরা বারবার এক দেহ ছেড়ে আরেক দেহে ভ্রমণ করছি। তাই আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কে আমি কেন মনে জানে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে, কেন কিতাব ক্লেশ পাচ্ছি, কেন আমার কিছু মঙ্গল হয়। তাই প্রকৃত তত্ত্ব আমাদের জানতে হবে। প্রকৃত তত্ত্ব জানতে হয় যে আমার একমাত্র হিত হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে একটা সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ বলে লব। এইটুক সময় যদি প্রভুপাদের মতো, আমাদের গুরু মহারাজদের মতো শুদ্ধ ভক্তদের সঙ্গ হয়, তবে সে মায়ার থেকে মুক্ত হয়ে যায়, সাধু হয়ে যায়, ভক্ত হয়ে যায়। আমিও আগে একজন অন্যরকম জগতে ছিলাম, বহু ভোগ বাসনার মধ্যে ঘুরেছি। ভাবছি আমার লাইফটা নষ্ট হয়ে গেল, ভালো মতো ভোগ করতে পারলাম না, মরে গেলে তো আমার কিছুই হলো না, কিছুই পেলাম না। আর এইখানে এসে জানলাম, আমি এসেছিলাম ভাবলাম যেখানে নাইট ক্লাব আছে, সমস্ত কিছু আছে। তাই আমি ভাবলাম যাই মায়াপুর চন্দ্রদেব মন্দিরে যোগদান করবো।
নাইট ক্লাবে নৃত্য করবো, আর সব খাবো টাবো, ফুর্তি করবো মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে। তাহলে ভয়ঙ্কর প্রভু ছিল ভক্ত ডাইরেক্টর, বিদেশি আমার সময়। আমি তো 78 সালে এলাম, তখন ভক্ত ডাইরেক্টর ছিল ভয়ঙ্কর প্রভু। তা আমি তো এসেছি জানি না, মাইপুর চন্দ্রের মন্দির নামটা তো সুন্দর। আমি তো এখানে নাইট ক্লাব আছে নিশ্চয়ই, ড্যান্স ফ্যান্স হবে, খাওয়া দাওয়া হবে, করতে হবে। আমার তো টাকা পয়সা সব বন্ধু বান্ধবরা শেষ করে দিয়েছে, কিছু নাই, পকেট খালি আমার এখন। যা ছিল সব খাইয়ে দিয়েছি ওদেরকে, যত রকম খাবার সব খাইয়ে দিয়ে আমার পকেট খালি হয়ে গেছে। তাই ভাবলাম যে যাই চন্দ্রদেব মন্দিরে গিয়ে ওগুলো করতে পারবো, আমার আর পয়সা লাগবে না। ব্যাংকক প্রভু এসে বললো, একটা জপমালা নিয়ে বের করলো, দেখুন কি নাম, আমি যে নাম এইভাবে জপ করতে হবে, মোটার থেকে সরু, সরুর থেকে মোটা। আমি কি বলছি, মোটার থেকে সরু, সরুর থেকে মোটা, কি এগুলো, এসব কি জপ করতে হবে? তো দাদা আমি জপ করতে আসি নাই, আমি তো জব করতে আসি নাই। হ্যাঁ, আমি তো আনন্দ আনন্দ। না না, তোমার বুঝতে যাও না, তুমি তখন 1 ঘন্টা লেকচার দিল। 1 ঘন্টা লেকচার দেওয়াতে আমি, ও তাই এসব ত্যাগ করতে হবে, যেগুলো আমি পাওয়ার জন্য এলাম, যেগুলো পাওয়ার জন্য এলাম, ওরা বলছে এগুলো ত্যাগ করতে হবে। নেশা ত্যাগ করতে হবে, আমিষা ত্যাগ করতে হবে, অবৈধ সঙ্গে ত্যাগ করতে হবে, তার পাশে জুয়া খেলা। আরে জুয়া খেলা ত্যাগ করলে তো সবই চলে গেল, কি আর থাকলো? তাহলে আমি আর থাকবো না, আপনার দেখেন আমার থাকা দেবেন না। সে ঠান্ডার দিন, পরের দিন সকালবেলা চলে গেলাম বাড়িতে, পরের দিনই আমি হাওয়া দিলাম, দরকার নাই আমার এই ইস্কন মায়ের সুন্দর হয়ে থাকার জন্য। আমি এখানে কত বন্ধু বান্ধবের সঙ্গে কত ফুর্তি করছি, সেইগুলো পরিত্যাগ করে আমার পক্ষে সম্ভব না। বাড়িতে গেলাম, বাড়িতে জানে যে আমি এসব বন্ধু বান্ধবের সঙ্গে কি করি সব জানে ওরা। ওরা বলছে, আরে তুমি আবার ফিরে রে কেন? আরে না না, ওতে ওইসব আমার দ্বারা চলবে না। না না, তোমাকে যেতে হবে, এখানে তোমাকে থাকতে দেওয়া হবে না। আমার বাড়িটা আমার দিদির নামে লিখে দিলাম, দোতলা বাড়ি দিদির নামে লিখে দিলাম, এবং মাকে সারাজন দেখবে, আর আমি ওখানে ফুর্তি করবো মায়াপুর চন্দ্রদেব মন্দিরে। তখন মায়াপুর চন্দ্র আমার ভগ্নি ভর্তি হয়েছে জিওলজিক্যাল সার্ভেতে, একজন বড় কাজ করে, আমাকে ওখানেও চাকরি দিয়েছিল, আমি চলে এসেছি। আমি না তো জিওলজিক্যাল সার্ভে, ওখানে এসব নাই, এসব সে ঠান্ডা, কি গরম, কি ঠান্ডা, পাহাড়, উঁচু উঁচু পাহাড়। একজন বললো আর একটু আগে যেতে হবে, আমাদের ক্যাম্পটা চেঞ্জ হবে, ওখানে বাঘ আছে। বাবা, বাঘ আছে? আমার তখন 20 বছর বয়স, বাঘ আছে আমার এখানে, বাঘে খাবে আমাকে। চলে দাও গ্যাংটক, গ্যাংটক থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে বিদেশ করার আমার মেজদার কাছে গেলাম। মেজর, আরে তুমি যে পাঠালাম এটি কেন ওখানে? আমার যে মেজদা, ওখানে বাঘ আছে। বাঘ আছে? কিসের বাঘ আছে? বলে ওই ক্যাম্প যেখানে আছে সেখান থেকে আরেক জায়গায় টেন্টে যেতে হবে, আরেকটা ক্যাম্পে যেতে হবে, সেখানে জঙ্গল বেশি আর বাঘও আছে ওখানে। ও হো, না ভালো করেছিস, তোমার দরকার নেই, তুই থাক। আর ওখানে আমার আনন্দ সত্যি শেষে খাওয়া দাওয়া, অমুক তমুক, সিনেমা টিনেমা রোজ চলছে, প্রায়দিনই চলছে, আমার আনন্দের শেষ নেই। আমি যাক বেঁচে গেলাম। এইভাবে আরো কাহিনী আমি বলবো না। তাহলে যেটা মূল পয়েন্ট হচ্ছে, আমাদের মূল পয়েন্ট হচ্ছে, আমরা এই জগতে যে অবস্থা ছিলাম সেখান থেকে মুক্ত হয়ে এই জগতে এলাম। তাই এটা হচ্ছে মায়াপুর ধাম। এইখানে যে জগতে এখানে থাকা, আরেকটা কথা বলে দিই,
এখানে থাকা আর গোলক বৃন্দাবনে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে থাকা আর গোলক বৃন্দাবনে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? সেখানে আমরা কৃষ্ণের কাছে ছিলাম শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল, মধুর, পাঁচটা রস, 5 রকমের ভক্ত আছে। কেউ শান্ত আছে, গাছপালা, শান্ত দাস্য ভক্ত পুরুষ, সখা দাস্য, শান্ত দাস্য, সক্ষ, বাৎসল্য হচ্ছে পিতা মাতা, এরকম গুরুবর্গ। আর মধুর হচ্ছে গোপিকারা, সব মধুর রস, এই যে আপনারা সব গোপিকা, গোপিকারা সব মধুর রসের ভক্ত। তাই আমরা কৃষ্ণ, আমরা সেখানে পতন হলাম কেন? আমরা তটস্থ শক্তি জাত। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তটস্থ শক্তির কি ধর্ম? এই যে যারা নিত্যমুক্ত তারা শক্তি, এই জগতের নিচে আছে তারা মায়া শক্তি, আর মাঝখানে আছে আমরা তটস্থ শক্তি। এই তটস্থ ধর্ম হচ্ছে কি? নদীর তট। নদীর তটে যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জলের দিকে যেতে পারেন, আবার তটর থেকে স্থলের দিকে আসতে পারেন। হ্যাঁ, তো আমরা এই তটস্থ শক্তিজাত জীব, যে মাত্র আমরা ভাবলাম যে কৃষ্ণ তো এখানে ভগবান রূপে লীলাবিলাস করছে, সে প্রধান, তাহলে আমি কেন কৃষ্ণের নির্দেশ পালন করবো? আমিও ভগবান হব, আমিও কৃষ্ণের মতো ভোক্তা হব। এই পতন হলো আমাদের, পতন হচ্ছে কারণ। হ্যাঁ, কৃষ্ণ বলি সেই জীব ভগবান ছা করে, নিকটস্থ মায়া তালে জাপটিয়া ধরে। কৃষ্ণ বলি সেই জীব ভগবান ছা করে। হ্যাঁ, এভাবে কৃষ্ণকে ভুলে আমরা মাত্র আল্লাহ কৃষ্ণর কাছে আমি কেন আত্মসমর্পণ করবো? হ্যাঁ, সবাই কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণকে যেদিকে দোলাচ্ছে সবাই দোলাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ যা করছে তার দিয়ে সকালে তাকে সাহিত্য করছে, আনন্দ ফুর্তি করছে, ভালো ভালো খাচ্ছে, ঘন ঘন খাচ্ছে খাতে। আমি বললাম যে কৃষ্ণ, আমি কেন, আমার দিকে তো কেউ আসছে না, আমার চারদিকে তো কেউ বসে না, কে মুখ করে না। না না, আমিও কৃষ্ণের মতো হব। তখনই নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। মায়া ত্রিগুণময়ী, দৈবী আশা গুণময়ী, দৈবী আশা গুণময়ী, মম মায়া দুরতয়াম। দৈবী আশা গুণময়ী, 3 গুণ, সত্য, রজত, আমার 3 গুণের 3টা রজ্জ। এবার আমি আরেক দিকে আসছি, আপনি যেখানে আপনার ঘর, আপনি থাকেন ঘরেতে, সবাই ঘরে থাকে, যার যার ঘরে। আবার আরেকটু দূরে একটা জেলখানাও আছে, আছে না? ঘরের থেকে কিছু দূরে জেলখানা আছে কিনা? সেখানেও লোক থাকে, জেলখানাতেও লোক থাকে, এখানেও এই ঘরের মধ্যেও লোক আছে। তাহলে জেলখানা কেন থাকে? যারা আসামি, কয়েদি, খুনি, ডাকাত, চোর, গুন্ডা, ম্লেচ্ছ, এইসব যারা খুন খাবারি করেছে তো জেলে থাকে। ওখানেও কিন্তু খাবার দাবার পাচ্ছে না। জেলখানা তো থাকার ব্যবস্থা আছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, সব খাচ্ছে, কিছু করতে হয় না। আর মাঝে মাঝে চাবুক মারছে, আর বিশাল ভারী ভারী বোঝাগুলো ঘাড়ে চাপে বলছে এটি নিয়ে যাও। খুব কষ্ট লাগছে, আরে আমার এত কষ্ট দিচ্ছেন কেন আপনি? তুমি তো কয়েদি খুন করেছ, তোমাকে শোধন করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, তোমাকে শাস্তি না দেবে তোমার ব্রেন ঠিক হবে না। এই জন্য জেলের ভিতরে কাউকে, ধর আপনাকে প্রশ্ন করছে, আপনি অপরাধ করেছেন, কেউ অপরাধ করেছে, ধরুন একজন, তাকে জেলে এখন নিয়ে গেছে। এখন জেলে নিয়ে গিয়ে একটা ঘরে আপনাকে নিয়ে গেল, সেখানে দেখা গেল যে ওদেরকে সব
সোনার শিকলে বেঁধে রেখেছে ওই কয়েদিগুলোকে। চেনগুলো কিসের? সোনা। আর একটা ঘরে গিয়ে দেখছে যে ওই কয়েদিগুলোকে সব রূপোর শিকলে বেঁধে রেখেছে। কোন শিকলে? রূপোর শিকলে। আর একটা ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে কয়েদিগুলোকে লোহার শিকলে বেঁধে রেখেছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে জেনে নেওয়া হয়েছে, আপনি দেখছেন যে কয়েদিগুলো সোনার শিকলে বাঁধা, এই কয়েদিগুলো রূপোর শিকলে বাঁধা, আর এই কয়েদিগুলো লোহার শিকলে বাঁধা। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন শিকলে বাঁধা করবেন? ও এরা জানে, মানে কে শিখেছে? তাহলে এগুলো এই জগতের লোকেরা উত্তর দেয় আমাকে সোনার শিকলে বাঁধবে। বেশিরভাগ লোকেরা এই জগতে বলবে যে আমাকে সোনার শিকলে বেঁধে রাখুন। বাবা আমার রূপোর শিকলে দরকার নেই, আমি লোহার শিকলে কেন বাঁধবো? আমাকে সোনার শিকলে বাঁধলে খুব ভালো থাকবো। আসলে জেলের মধ্যে সোনার শিকল, রূপোর শিকল আর লোহার শিকলের মধ্যে কোনো পার্থক্য নেই। যে শিকলে আপনি থাকুন কোনো পার্থক্য নেই। তেমনি আপনি স্বর্গলোকে দেবতা দেহ লাভ করুন, ব্রহ্মলোকে ব্রহ্ম দেহ লাভ করুন, এই মর্তলোকে মনুষ্য দেহ লাভ করুন, অথবা অটল বিটল পাতালে আসুরি দেহ লাভ করুন, অথবা পশু পক্ষী দেহ লাভ করুন, এই দেহের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। হ্যাঁ, দেহের পার্থক্য আছে, কিন্তু ভিতরে আত্মার কোনো পার্থক্য নেই। শুধু দেহের পার্থক্য, আত্মার কোনো পার্থক্য নেই। তাই এখন একবার যদি আপনি সাপ, ব্যাঙ আর পোকামাকড়ের দেহ লাভ করেন, তাহলে মানব দেহ পেতে গেলে 84 লক্ষ যোনি ভ্রমণ করে একবার পাবেন। তা অনেক দেরি হয়ে যাবে মানব জীবন পেতে গেলে। তাই এখন আমার লব্ধা সুদর্লভম বহু সম্ভব আনতে বহু বহু জমি, বহু বহু জন্মের পর এই দুর্লভ মানব জীবন পেয়েছি। মানুষ্য মর্তদম অনিত্যম অপিহীন তুন্নম যতেতন পতেতন মৃত্যু যাবৎ নিঃশেষ বিশ্ব খলু সর্বে। তাই যতক্ষণ দেহ পতন না হচ্ছে, তাই এর মধ্যে আমাকে হরিনাম মহামন্ত্র এনেছি, ওষুধি মায়া এনেছি, ওষুধি মায়া নাসিবার লাগি হরিনাম মহামন্ত্র লতবি মাগি। এইভাবে সদ্গুরু দীক্ষা করে, ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম, সেই দেহ করে তার চিরানন্দময় অপ্রাকৃত দেহে তার চরণ ভজ। এই সদ্গুরু শরণাগত করিতে হবে। তবে কৃষ্ণের কৃপাতে, কৃষ্ণের কৃপাতে আমরা গুরু লাভ করেছি, আর গুরুর কৃপাতে আমরা কৃষ্ণকে লাভ করব। গুরুর কৃষ্ণের কৃপাতে, কৃষ্ণের কৃপাতে আমরা কাকে লাভ করেছি? গুরুকে লাভ করেছি। আর গুরুর কৃপাতে কৃষ্ণকে লাভ করতে পারবো। সেই জন্য আমাদের কি করতে হবে? আত্মসমর্পণ। তাহলে তাহলে আমি আমাকে আমার গুরু হবে, গুরুকে, গুরুকে গুরু ভগবানের প্রতিনিধি। ভেরি গুড। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, আর গুরু হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, গুরু হচ্ছে কৃষ্ণের অভিন্ন প্রকাশ। প্রতিনিধি মানে অভিন্ন প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হয়, শাস্ত্র প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করে। গুরু কৃষ্ণ রূপ হয়, গুরু হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, গুরুকে কৃষ্ণ হতে पूजा। आप लोग है यहाँ हिंदी, हमको मालूम नहीं है, ये आप लोग पढ़ना नहीं करते हैं, तो हिंदी में हम बताते हैं। हमारा टाइम कितना टाइम है? और 15 मिनट हम लोग के लिए, हमारे लिए 15 मिनट और टाइम दिया है प्रभु।
इसलिए इसलिए अभी हम हिंदी में थोड़ा सा बोलेगा। आप लोग को अच्छा लग रहा है? तो हम लोग जो हम जो इतना टाइम जो बोला है वो संक्षेप में बात होता है क्या ना। हम हिंदू नहीं है, हम मुसलमान नहीं है, हम पुरुष नहीं है, हम मैं नहीं है। हम जगत में जितना आदमी है ये शरीर नहीं है। जैसा आप जमा कपड़ नहीं है, आप देहो नहीं है। देह का भीतर में आत्मा है। आत्मा का खुलस होता है देह का खुलस होता है आपका जमा कपड़। इसलिए आपको क्या जानना होगा? आपको जानना होगा जे आई एम नॉट दिस बॉडी, आई एम हम आत्मा। ये आत्मा होता है भगवान कृष्ण को अंश है। बोलो वृंदावन में भगवान कृष्ण वहाँ में लीला विलास करता है। उसको छोका है, छोकी है, गोपी है, नंद यशोदा है। ये सब लीला विलास करते हैं भगवान कृष्ण। वो ब्रह्मांड से एक ब्रह्मांड में ब्रह्मा दिन पर एक बार में जगत में आते हैं वंश। कृष्ण appeared in this matter once, एक बार में ब्रह्मा दिवस, ब्रह्मा जो दिन होता है, ब्रह्मा एक दिन होता है 432,000 years, 432 कोटि बच्चों, 432 कोटि बच्चों। हम लोग का जो 432 कोटि बच्चों तो ब्रह्मा 12 घंटा होता है एक दिन। 864 कोटि बच्चों ब्रह्मा को दिन रात होता है। उसको 30 गुण होने से एक मास का आयु होता है। उसको 12 से गुण करने से ब्रह्मा एक मास आयु होता है। उसको 100 गुण करने से ब्रह्मा millions of his span of life आयु, उसका आयु बहुत ज्यादा होता है। भगवान को आयु कितना है? भगवान को आयु बहुत बड़ा नहीं। भगवान को मृत्यु है, उसका आयु, उसको जन्म नहीं है, मृत्यु नहीं है। भगवान कृष्ण को जन्म नहीं है, मृत्यु नहीं है। इसका क्या आयु होगा? वो तो ऐसा जलशरी नहीं है। भगवान कृष्ण को देह जल नहीं है। भगवान का देह सचित आनंदमय। सच का मतलब होता है नित्य, उसका कोई विनाश नहीं होता है। चिन्मय आनंदमय, सचित आनंदमय। आत्मा आपका आत्मा सचित आनंदमय। बाबा आपका देह सचित आनंदमय नहीं है। वो तो खत्म हो जाएगा, शेष हो जाएगा, विनाश प्राप्त हो जाएगा। इसलिए आपको मालूम होगा जे हम कृष्ण का नित्य दास है। जिन्हें स्वरूप है कृष्ण नित्य दास। We are eternal Satpata Lord Krishna, कृष्ण का नित्य दास। एक हमको कृष्ण बोले जी, कृष्ण बोली जी अनादि बहिर्मे অতএব মায়া তাদের দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। দ্বন্দ্বজনে রাজা যেন নদীতে ডুবায়। মায়াবদ্ধ জীবন নাই শত কৃষ্ণ জ্ঞান। জীবনে কৃপা করে কৃষ্ণ বেদ পুরাণ। শাস্ত্রগুরু আত্মরূপে আপনারে জানান। কৃষ্ণ মত প্রভু তথা জীবের হয় জ্ঞান। এই জীবের হয় জ্ঞান। शास्त्र गुरु आत्मा। आप सुनते हैं ये शोभन है, नवविधा भक्ति होता है। शोभनाम कीर्तनम विष्णु स्मरण पाद सेवन अर्चन बंदन दास्यम सत्कर्म आत्मनिवेदन नवविधा भक्ति होता है। 9 different kinds of process of devotional service. Simply you are hearing, it is the one kind of service. Hearing, by hearing
you can return home back to Godhead. Just like Shukadev Goswami, in Srimad Bhagavatam, Shukadev Goswami, only 7 days. Shukadev Goswami 7 days he heard Bhagavatam from Sutta Goswami. Shukadev Goswami heard from Sutta Goswami. So in this way, so only by hearing 7 days he returned home back to Goddess. In this way, if you hear that attention, who was said that we should hear when you are chanting, हम लोग जब हरे कृष्ण मंत्र जप करेगा तो मन कहाँ रहेगा? भगवान पर हैं? भगवान के पास भगवान का पद? ना भगवान का पद नहीं। अब हरे कृष्ण करेगा, आज भगवान कहाँ है? अब क्या स्वर्ग करगा? हरे कृष्ण महामंत्र करने से क्या करना होगा? सुनना पड़ेगा, नाम को सुनना पड़ेगा, सुनना होगा क्या होता? श्रवण श्रवण करता है, यही तो जानता है माता जी जानता है। हरे कृष्ण भगवान को तो आपको शब्द नहीं है भाई, हरे कृष्ण भगवान है, ये जो हरे कृष्ण एक और भगवान है, और इसको आप श्रवण करिए, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, ये श्रवण करने होगा। हरे कृष्ण श्रवण करेगा, आज जब मृत्यु में आएगा, जब शेष दिन में तो अब तो सारा जीवन में हरे कृष्ण जप करता है, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, आप श्रवण करता है, उनसे आप अटेंशन जो आपका हृदय में मुक्त हो जाता है, जो भोग वासना नथिंग, ओनली हरे कृष्ण कृष्ण कहाँ कृष्ण आप उन्माद होता है, पागल हो जाता है। इसके लिए कृष्ण के लिए आप पागल उन्माद हो जाता है, तो आप एट द टाइम ऑफ डेथ, मृत्यु समय, एट द टाइम ऑफ डेथ आपको तो मृत्यु होगा, एक दिन तो मृत्यु होगा, रहेगा जिंदा रहेगा होंगे, वही टाइम में आपको तो क्या चिंता होना होगा? चिंता करके तो मरेगा, आप बोलेगा माँ, तो आपको जन्म होगा फिर वो हमारा छोकरा हमारा लड़का बहुत प्यारी होगा, आपका आवाज जन्म होगा। आप तो साधु संग में हरे कृष्ण किया है, इसलिए मृत्यु का टाइम में आपको नाम आप हरे कृष्ण बोल के आप जब मृत्यु आ गया क्या उच्चारण करेगा? हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण महामंत्र अच्छे भगवान साक्षात होता है। आज ये साधु संग में हरे कृष्ण जब कान में ढुकता है तो हृदय शोधन हो जाते हैं, हमारा हृदय शोधन हो जाता है। अब मृत्यु आएगा तो कोई बात नहीं, कृष्ण और अक्षोटी में कृष्ण भाष्य श्लोकों में लिखा था, कृष्ण तदीय पाद पंकज पंजरंतम अद्वै में विशति मनसराज हंसम प्राणपयान समय कफपात विद्य कंठवरोदन विदो भजनांकुतस्ते। কৃষ্ণ আমার এখন শরীর ঠিক আছে, মন ঠিক আছে, সব আমি মৃত্যু হয়ে গেলে, অকেজ হয়ে গেলে আমি আপনাকে স্মরণ করতে পারবো না, এখনই আমার মৃত্যু হোক, আমার মৃত্যু এখনই আসুক, যাতে আপনার পাদে পদ্ম স্মরণ করকে हम भगवत धाम में वापस जाएगा। भगवत धाम में वापस जाने का होता है मृत्यु का टाइम में भगवान कृष्ण को स्मरण करने होगा, किसी को नहीं, ब्रह्मा को नहीं, इंद्र का नहीं,
माँ को नहीं, पिता को नहीं, लड़का को नहीं, किसी को स्मरण करने का जरूरी नहीं है। खाली कृष्ण and return home back to God. Your soul will enter into the kingdom of God in Golok Vrindavan, from where will never fall eternally. You will have a direct association with Lord Krishna. Understood, my friend? So, time is finished. 5 minutes, 5 minutes more. 5 मिनट और टाइम है। ये बहुत अच्छा, ये जो तो कहाँ में रहता है? बिहार में। बिहार में तो आपका बहुत रुपया है। हरे कृष्णा, हरे कृष्णा। आपका तो बहुत रुपया है, आपको मालूम होता है। आपको तो यहाँ में डोनेशन करते होगा। रुपया जितना रुपया है ना, ये कौन दिया है? कृष्णा। कृष्ण दिया है। तो ठीक चलता रुपया तो कृष्ण दिया है, तो वापस देते होगा किसके पास? कृष्णा को। कृष्ण को। और कृष्ण कहा? हृदय में। हृदय में और मायापुर। मायापुर में और ये सब कृष्ण का दास है, अंश है, सब कृष्ण। ये हमें जितना देखता है सब कृष्ण। भाई कृष्ण कृष्ण क्या कृष्ण क्या हम लोग कृष्ण उसको सोचेगा ना, वो कृष्ण का गुण जैसा देखिए सोना, अब सोना मानो है सोना, गोल्ड गोल्ड, हाँ। सोना, इतना सोना आपका बहुत बड़ा फुटबॉल, सोना का फुटबॉल। देखिए हमारे हाथ में सोना का आंटी है कि ना? हाँ। हमारे हाथ में सोना का आंटी है। आज विशाल सोना, वो सोना, वो तो सोना है, अरे क्या है? सोना। तो ये तो सोना है, वो भी सोना है, वो भी सोना। ये भी सोना है। क्या फर्क है? ये सोना होता है, वो सोना से छोटा छोटा सा होता है। तो कृष्ण सच्ची आनंदमय कृष्ण होता है, उसका शरीर, उसका पाँव, हाथ पाँव, एवरीथिंग इज सच्चिद आनंदमय। एवरीथिंग भगवान कृष्ण को नथिंग इज मटेरियल, कुछ जड़ वस्तु नहीं है, सब चिन्मय वस्तु कृष्ण का। और आपका भीतर में क्या है? कौन है? कृष्णा। आत्मा। आत्मा है कृष्ण का अंश है। कृष्ण डायरेक्ट कृष्ण नहीं है, कृष्ण का अंश है। उसका पास में कृष्ण है, परमात्मा। आत्मा का पास परमात्मा क्यों है ना? आत्मा को देखते हैं, वो कैसे हमारा पास आत्मसमर्पण करेगा। वो वेटिंग, वो देखते हैं कि कौन दिन में आत्मा हमारा शरणागत होता है। तो आप तो हर कृष्ण में आ गया, भक्तों में आ गया, श्रवण कीर्तन कर रहा है, प्रसाद खाता है, प्रसाद भी खाता है आप। तो आप कृष्ण कॉन्शियसनेस में आ गया है और आपका आत्मा अभी शुद्ध हो जाता है, प्यूरिफाइंग। एवं आत्मा जब आपका मृत्यु आएगा तो आज हो, कल हो, 100 बच्चर हो, 100 years हो, 10 years हो, तो मृत्यु होगा। दैट टाइम क्या चिंता करना होगा? मृत्यु का टाइम में क्या चिंता करना होगा? कृष्ण बहुत अच्छा आदमी है, एक डोनेशन करेगा, कोई चिंता नहीं है, कोनो चिंता नहीं है। कितना आपका जमीन कितना है? आपके पास कितना जमीन है? जमीन हाँ, थोड़ा बहुत थोड़ा ज्यादा है। वहाँ में एक तो मंदिर भी बनाना चाहिए, मंदिर, टेम्पल। You should build a temple so that surrounding people can assemble there and can
perform devotional service. घर में मंदिर बनाया हुआ है, लेकिन शिव जी का है बड़ा साइड का छोटा। बड़ा मंदिर बनाया? हाँ। निकाल बोल, हरि बोल। हरि बोल। शिव जी का शिव जी भी अच्छा है, वो तो भक्त है, कृष्ण का भक्त है शिव। ऐसा नहीं है जो शिव ऑर्डिनरी आदमी नहीं है, शिव भगवान का शुद्ध भक्त, प्योर डिवोटी। आज वही मंदिर में शिव पूजा करता है कृष्ण को। शिव जी खोज पूजा करता है कृष्ण को, और कृष्ण को भी डाकते होगा। खाली शिव डाकने से होगा नहीं, शिव खुश नहीं होगा। शिव कृष्ण को घर में है, मंदिर है दूर आगे। शिव तो आगे है, कृष्ण तो नहीं है। कृष्ण है पीछे घर में रखे उनका सब है, कृष्ण है, बस तो कति है, कृष्ण सब है। सुनो शिव जी रहने से नहीं होगा, आपको कृष्ण को भी रखने होगा। आज आपको आरेख तो करने होगा, आपको वैष्णव सेवा देने होगा। भक्त को इधर उधर जो भक्त है, वो लोग को तो पॉकेट में रुपया नहीं है, आपको तो बहुत रुपया दिया इसलिए आपको भक्त सेवा करने होगा। ये प्रभु क्या नाम है, ये प्रभु ये इतना आदमी आया है किसने, और प्रभु बोला था, तो प्रभु इतने आदमी को इन्वाइट किया। ये मुरली गुप्त को लेक्चर देगा, ओहो मुरली गुप्त को लेक्चर देगा तो हम लोग को जाना चाहिए, हम लोग को जाना चाहिए। इसलिए आपको भी भगवान कृष्ण को सेवा करने होगा, भक्त को सेवा करने होगा। मंगल आरती भोर में निद्रा भंग कमती करके आप उठ जाके आप स्नान करके तिलक लगाता है, तिलक लगाता है, लेकिन ऐसा वाला ना ऐसा नहीं, ऐसा तो ये तो मायावादी है। ऐसा तिलक मायावादी देता है, वो छंद होगा वहाँ, ऐसा तिलक होगा कृष्ण भक्त को, वो तो मायावादी कृष्ण अपराधी। मायावादी है ना, वो कृष्ण को मानता नहीं है, वो ब्रह्म ज्योति निराकार ना, भगवान को ना निराकार, भगवान का रूप नहीं है, वो खाता नहीं है, वो ज्योति है। ये जो ज्योति ब्रह्म भगवान ब्रह्म ज्योति होता है, भगवान का तो अंग ज्योति होता है, भगवान का देह से अंग ज्योति होता है। अंग ज्योति माने ब्रह्म ज्योति, और भगवान कृष्ण को रूप है, दुटो हाथ है, दुटो पा है, माथा है, चोख है, कान है, नाक है, सब है, भगवान को ब्रह्म ज्योति का है। तो थिंकिंग ऑफ ब्रह्म ज्योति, जो अंडरस्टैंड कृष्ण, दे नो एवरीथिंग। आपका पास 100 रुपया है, आपको पास 100 रुपया, जो जिसके पास 100 रुपया है वो जानता नहीं 500 रुपया क्या, जानता है, 200 रुपया क्या, जानता है, 50 रुपया क्या, जानता है, 80 रुपया क्या, जानता है। इसको 100 रुपया, जिसके पास 100 रुपया है वो 1 रुपया पास सब जानता है, उसके पास सब है। जिसके पास 100 रुपया है उसके पास 50 रुपया भी है, 10 रुपया भी है, 1 रुपया भी है। वैसे भगवान कृष्ण को जो जानते हैं वो देवलोक देवता को जानते हैं, और राष्ट्रपति को जानते हैं, बंधु बांधव श्रेय में जितने आदमी है सबको जानते हैं। होल एवरीथिंग कृष्ण जानने से यू नो एवरीथिंग। इफ यू डोंट नो कृष्ण यू नो नथिंग। कभी किसी जानो तुमको कुछ मालूम नहीं होगा, कृष्ण को मालूम होगा तो सबको मालूम होगा, और कृष्ण को मालूम नहीं होगा तो किसी को मालूम नहीं होगा। वेरी गुड, निताय गौर अभी आपको किसी का प्रश्न है
কার প্রশ্ন আছে বলুন, এনি কাইন্ড অফ কোশ্চেন। प्रभु आपका इतना एनर्जी का कारण क्या है? আপনার এনার্জির কারণ কি প্রভু? এত এনার্জি বাংলা ভাষা। तो what is the cause of your energy? আপনার You are giving so আপনার much energy to এনার্জির Krishna. কারণ কি? Your কারণ service. আপনার এই So বয়সে what is এত the এনার্জি। cause? আচ্ছা, Yes. খুশি হতো? बहुत. हरि बोल। হরে কৃষ্ণ প্রভু, খুব সুন্দর ক্লাস। প্রভু আমার কোশ্চেন আছে, প্রভুপাদের বুক রিডিং আমরা কিভাবে সিস্টেম্যাটিক ওয়েতে প্রভুপাদের বুক রিডিং খুব ভালো করে করতে পারি? বুক রিডিং কিভাবে ভালোভাবে করতে পারবো? তোমাদের রিডিং ভেরি সিম্পল। হ্যাঁ, ইংলিশ আর বাংলা? বেঙ্গলি। বেঙ্গলি। প্রভুপাদের যে বই পড়ে আমরা কি করে করবো? মনোযোগ দিয়ে করবো। আপনি খান তো? হ্যাঁ, আপনাদের রাজভোগ থাকে, রাজভোগ খেয়েছেন? আজ গরম গরম সিঙ্গারা ভালো লাগে? কেমন খাচ্ছেন? খুব খাচ্ছেন না? হরে কৃষ্ণ বল করুন। আপনাদের রাজভোগ খেতে ভালো লাগে, সিঙ্গারা ভালো লাগে, তাহলে হরে কৃষ্ণ ভালো লাগবে না? হরি বল। বাস, তাহলে হরে কৃষ্ণ করুন, না কান দিয়ে শুনুন, আর ভগবানকে চিন্তা করার দরকার নেই। এই যে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। এই কৃষ্ণ যে নাম দিয়ে আপনি উচ্চারণ করছেন, ও কৃষ্ণ হয়। हिंदी उच्चारण हरे कृष्ण एंड एट द सेम टाइम आप श्रवण करिए भगवत धाम में वापस रास्ता के लोग सब श्रवण करता है, श्रवण जो लोग नहीं करते ऐसे से होता है वो जाएगा नहीं, जो नींद में ऐसे रहता है, और जो श्रवण किया है वो तो भगवत धाम में वापस जाएगा। क्वेश्चन প্রভুপাদের পুস্তক, প্রভুপাদের যে পুস্তক ওগুলো কি করে সিস্টেমেটিক্যালি ভালো করে পড়ায়? প্রভুপাদের যে পুস্তক এবার কি করে সিস্টেমেটিক্যালি ভালোভাবে অধ্যয়ন করা যায়? ওদের যে বইগুলো হ্যাঁ, কিভাবে সিস্টেমেটিক পড়া যাবে? সিস্টেমেটিক মানে কোন বইটা? ওটাকে আমি আপনাকে আমি বললে হবে আপনার? আমি যদি প্রভুদের বই পড়ে আপনার পড়া হবে? না ও পড়লে আপনার পড়া হবে? কাকে পড়তে হবে? আমাকে। কিভাবে পড়তে হবে? মন দিয়ে আর শ্রবণ কান। করে, এই তো। এই আমার কি এটা কঠিন কি আছে? হোয়াট ইজ ডিফিকাল্ট? আরে প্রভুদের বই পেজ হি নো পেজ সাম টপিকস শ্রীমদ ভাগবতম 5 canto 7 স্কন্ধ দেওয়া হয় আর সেমনি পড়িয়ে আর মনোযোগ মাইন্ড অ্যাটেনশন এন্ড হিয়ার শ্রবণ करिए और पढ़ते रहिए श्रवण करिए। आज जो भागवतम क्लास होता है ना वहाँ में श्रवण करिए, आपका कान है ना, शब्द जाता है तो बस सुनिए, भक्ति हो जाता है। अभी जो हम बोला है, हम क्या बोला सुना नहीं? हम जो बोला अब तो सुना है, सुने हमारे भगवत धाम हृदय बोल हरि बोल। भक्त बिंद की